এতদিনে শুরু হলো বাংলাদেশ নারী ফুটবলের লিগ। এটা একটা স্বস্তির খবর। এই স্বস্তির খবর রেখেও তার থেকে বড় দুঃসংবাদ বা বাজে অভিজ্ঞতার শিকার হয়েছে বাংলাদেশের নারী ফুটবলারদের। কেমনভাবে বাজে অভিজ্ঞতা বা দুঃসংবাদে বলা যায় তা আমি বলছি। বাফুফে দিনের বেলায় খেলা দিয়েছে, নারীরা এই রৌদ্রে বা এমন ওয়েদারে খেলা যে কোনো মানুষের জন্য অত্যন্ত কঠিন, তাই সালাউদ্দিন সাহেবই বলেছে। কিন্তু বাফুফে এখনও রাতে খেলা নিচ্ছে না, কারণ রাতে খেলা হলে ফ্ল্যাট লাইটে খেলা হতে হবে, অনেক টাকার দরকার। টাকা মানে বিদ্যুৎ বিল, মেইন কথা হচ্ছে বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফে, এই জন্যেই দিনের বেলায় খেলা হচ্ছে। প্রতিদিন 2টি করে ম্যাচ খেলবে, মানে এই লিগটিতে প্রতিদিন 2টি ম্যাচ, মোট 36টি ম্যাচ হবে। 36টি ম্যাচে প্রত্যেকটি ম্যাচে 13 থেকে 15,000 টাকা লাগতে পারে। মানে ফ্ল্যাট লাইটে মানে রাত্রে খেলা হলে বিদ্যুৎ বিল 13 থেকে 15,000 টাকা আসতে পারে। তাই সব মিলিয়ে দেখা যায় 3 লাখের কিছু বেশি হতে পারে বিদ্যুৎ বিল। এই 3 লাখ টাকা দেওয়ার সামর্থ্য নেই বাফুফের। বাফুফে এতদিন যাবৎ কী করছে, বা একটা নারী ফুটবল লিগ আয়োজন করলে রাতে খেলা দেওয়ার সামর্থ্য নেই এমন একটি দেশ বাংলাদেশই বলা যায়, যেখানে অনেকেই টাকার বস্তা বস্তা টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু নারীরা খেলার জন্য কয়েক লক্ষ টাকা পাচ্ছে না। তার আগেও টাকার জন্য অলিম্পিকের যে 25 সালের বর্তমান যে অলিম্পিক হবে কয়েকদিন পরে, সেই অলিম্পিকে বাংলাদেশ বাছাই খেলতে পারেনি কয়েক লক্ষ টাকার জন্য। এমনটাই আবারও হচ্ছে। বাফুফে চাইছে যে বিদ্যুৎ বিলটা আসে সেটা ক্রীড়া মন্ত্রণালয় থেকে দিতে, কিন্তু জাতীয় ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়া পরিষদ সেই বিলটা দিতে পারছে না। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনস্থ বিভিন্ন ফেডারেশনের বিদ্যুৎ বিল বর্তমানে বকেয়া আছে, তাই ক্রীড়া পরিষদ নতুন করে কোনো ফেডারেশনের দায়িত্ব নিতে চায় না বিদ্যুৎ বিল দেওয়ার জন্য। কিন্তু বাফুফের সেই অক্ষমতায় থেকে যায়, এবং ক্রীড়া পরিষদও এই রাত্রে খেলার ব্যাপারটা মানে নজর করে ভালোভাবে দেখছে না। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সালাউদ্দিন সাহেব সুখের খবর দিয়েছে।